কক্সবাজারের কুতুবদিয়া দক্ষিণ দুর্গ ইউনিয়নের নয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসায় গত 27 মে মঙ্গলবার কতিপয় কুচক্রী মহল এলাকার মানুষজনকে ভুল বুঝিয়ে একজন সম্মানী ব্যক্তিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। এই ঘটনার শিকার ভুক্তভোগী হুমায়ুন কবির বুধবার 4 মে চকরিয়া রেড চিলি কনভেনশন হলে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন। আমি আপনাদেরকে বিষয়টা তুলে ধরছি। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কক্সবাজার কুতুবদিয়া উপজেলা দক্ষিণ দুর্গ ইউনিয়নের 6 নং ওয়ার্ড নয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসায় বিগত 15-16 বছর যাবৎ অতি সুনামের সাথে শিক্ষকতা করিয়া আসিতেছি। 26 মে সোমবার দিবাগত রাত্রে অর্থাৎ পরের দিন মঙ্গলবার কতিপয় কুচক্রী মহৎ দুষ্কৃতকারীদের সাথে মিলে মাদ্রাসার ক্ষতি সাধন করতে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মানসে স্থানীয় এলাকাবাসীকে ভুল বুঝিয়ে আমার বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে জড়িয়ে একটি সাজানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল। আমি এই সাজানো ভিডিও সংবাদে বিভ্রান্ত না হতে এলাকাবাসী, সুশীল সমাজ ও মিডিয়া সহ আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানাচ্ছি। মূলত আমি হুমায়ুন কবির পিতা শাহ আলম, চকরিয়া উপজেলা কয়ারবিল ইউনিয়নের হাসিমারকাটা বাসিন্দা হই। আমি কক্সবাজার সদরের মধ্যম কুতুবদিয়া পাড়ার জয়নাল আবেদিনের কল্যাণ আসমাউল হুসনাকে ইসলামী শরিয়া ও বাংলাদেশ সরকারের নিকাহ নামা অনুসারে 1 মে 2024 সালে 5 লক্ষ দেনমোহর সাক্ষীগণের সামনে কক্সবাজার নোটারি পাবলিক বিবাহের হলফনামা এ 288 নং রেকর্ড মূলে পারিবারিক বিভিন্ন সমস্যা ও উভয় পক্ষের পারিবারিক সম্মতিতে ভালোবেসে দ্বিতীয় স্ত্রী হিসাবে স্বামী স্ত্রী রূপে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। সেই থেকে কর্মস্থল নয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসায় আমার নির্ধারিত বাসায় 2 জন সুখে শান্তিতে বসবাস করে আসতেছি। স্থানীয় এলাকাবাসী বিস্তারিত না জেনে অন্যের প্ররোচনায় এহেন জঘন্য ঘটনাটি ঘটিয়েছিল। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এতে যদি আপনাদের সন্দেহ থেকে থাকে তাহলে আমার প্রথম স্ত্রী ও ঘটনার শিকার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে সত্যতা নিশ্চিত করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আসমাউল হুসনা। আমার বাড়ি কক্সবাজার মধ্যম কুতুবদিয়া পাড়া। আমার পাশে যিনি আছেন হুমায়ুন কবির, আমার স্বামী। আমি সেদিন যে ঘটনাটা ঘটেছিল ওইটা একটা মিথ্যা। আমার বোনের স্বামীর সাথে আমি ছিলাম সেদিন একসাথে মাদ্রাসাতে। আমাদেরকে কতগুলো এলাকাবাসী ভুল বুঝে